আলাইকুম। আজকের ভিডিওতে একটি এসির কম্প্রেসর কিভাবে চেঞ্জ করা হয় এবং আজকের আরএসি রিলেটেড যে জব সার্কুলার আছে সেই বিষয়ে আলোচনা করা হবে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। সর্বপ্রথম এসির গ্যাস ছেড়ে দিয়ে ইনডোর ও আউটডোরের কানেকশন পাইপ খুলে ফেলতে হবে। এরপরে এসিটির চারপাশের কেসিং সম্পূর্ণ খুলে ফেলতে হবে। কাভার খোলা হয়ে গেলে ইলেকট্রিক কানেকশনগুলো খুলে ফেলতে হবে। দেন সার্কিট বক্স আউট করে ফেলতে হবে। এরপরে সাকশন ও ডিসচার্জ পাইপলাইন ভালোভাবে সিরিজ পেপার দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপর টসক্যান দিয়ে ভালোভাবে হিট দিয়ে সাকশন ও ডিসচার্জ পাইপ খুলে ফেলতে হবে। এক্ষেত্রে আপনার দুটো টসক্যান ইউজ করতে পারেন, কারণ একটি টসক্যান ইউজ করলে অনেক সময় লাগবে এবং সঠিকভাবে ব্লিচিংটি গলবে না। তাই দুটি টসক্যান ইউজ করাই ভালো। সাকশন ও ডিসচার্জ পাইপ খোলা হয়ে গেলে কম্প্রেসরটি আউট করে ফেলতে হবে। আউট করা হয়ে গেলে নতুন কম্প্রেসর আবার ওই স্থানে স্থাপন করতে হবে। স্থাপন করার আগে অবশ্যই সাকশন ও ডিসচার্জ লাইনের রাবার খুলে ফেলতে হবে। কম্প্রেসরটি বসানোর পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবারগুলো সঠিক স্থানে আছে কিনা, এবং সঠিক স্থানে থাকলে তারপরে বেজের সাথে নাট টাইট দিয়ে দিতে হবে। এরপরে পুনরায় আবার দুটি টসকানের মাধ্যমে সাকশন ও ডিসচার্জ লাইনের কপার পাইপ কম্প্রেসারের সাথে পুনরায় ওয়েল্ডিং করে দিতে হবে। ওয়েল্ডিং করার সময় পিছনে একটি শিট ধরে নেবেন, তাতে হিট আরও তাড়াতাড়ি হবে।
ওয়েল্ডিং করা হয়ে গেলে পাইপ দুটি ঠান্ডা করে ভালোভাবে চেক করে নেবেন যে ওয়েল্ডিং কোনো লিকেজ আছে কিনা। এরপরে এসিটি সম্পূর্ণ কেসিন লাগিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে ইনডোর ও আউটডোরে পাইপ কানেকশন করে গ্যাস চার্জ করার পরে রানিং করে দেখতে হবে। এটা যেহেতু 2 টনের এসি, তাই 8 এম্পিয়ার নিচ্ছে এবং R410 গ্যাস থাকার কারণে গ্যাস প্রেশার 120 থাকার কথা থাকলেও আমরা 100-র একটু বেশি দিয়েছি, যাতে এসিটি চোকিং না করে। যেহেতু কম্প্রেসার চেঞ্জ করা হয়েছে, তাই শুরুতে একটু প্রেশার কম দিবেন আপনারাও। আজকের সার্কুলারটি হলো যারা সোয়েটার কারখানায় মিডিয়া এসি নিয়ে কাজ করেন তাদের জন্য। পদবি হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যোগ্যতা হলো ডিপ্লোমা ইন আরএসি, অভিজ্ঞতা 3 থেকে 5 বছর, স্যালারি 20 থেকে 25 হাজার টাকা, ডিউটি 11 ঘন্টা, লোকেশন হলো মাওনা। যোগাযোগে একটা ফোন নাম্বার দেয়া আছে। এই যোগ্যতাগুলো যাদের আছে তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া যাদের এই যোগ্যতা নাই তারা কেউ নক যাতে না দেন সেজন্য বলা হয়েছে। তাই যেহেতু এটা সোয়েটার কারখানায় ফ্যাক্টরিতে মেনটেনেন্স হেডে চাকরি, এই চাকরিটি কিন্তু খুবই সুন্দর একটি চাকরি। তাই যারা যারা এই চাকরিটি করতে ইচ্ছুক তারা দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।